বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি রিভেঞ্জ লাভের এপিসোড 23 বাংলায় অনুবাদ করতে চলেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও। আর যারা আগের এপিসোডগুলি দেখোনি তো প্লিজ দেখে নিও গাইজ, না হলে তোমরা কিছু বুঝতে পারবে না। তো কাহিনী স্টার্ট হয় আমাদের মিস্টার গুকে দেখানো যে আসে আর বলে যে আমি বুঝি নিয়ে গেছি কে এর পিছনে আছে, কে মাস্টার মাইন্ড আছে। আচ্ছা তুমি কি কোনো ওয়াং জাংলাং বলে কাউকে চিনো? এটা শুনে উসুয়ে বলে যে হ্যাঁ আমি ওকে চিনি, আমি খুব ভালোভাবে চিনি। তখনই সে পাঁচটার কথা মনে করে যখন ওয়ের একজন বয়ফ্রেন্ড ছিল যার নাম ওয়াং জাংলাং ছিল। উসুয়ে বলে যে হ্যাঁ আমি ওকে খুব ভালোভাবেই চিনি। এটা শুনে মিস্টার গু বলে যে আমি এর পিছনে উই আছে, আমি জানতে পেরেছি। ও উসুয়ে বলে যে আমি কখনো এক্সপেক্ট করিনি যে ও এইভাবে আমার উপরে বদলা নেবে। আমি ওকে ছেড়ে কোথাও বলবো না এই টাইম। আচ্ছা ও কোথায় আছে, তুমি কি জানো ওর অ্যাড্রেস? তো মিস্টার গু বলে যে হ্যাঁ আমি জানতে পেরেছি ও কোথাও একটা ওয়ার হাউসের মধ্যে আছে। তো এটা শুনে উসুয়ে বলে যে ঠিক আছে তুমি আমাকে তোমার ফোন দাও। বলে সে সেখান থেকে চলে যায়। ডক্টর জিং তাকে আটকানোর চেষ্টা করে। মিস্টার গু বলে যে ওকে যেতে দাও। তারপরে উসুয়েকে দেখানো হয় যে ওয়ার হাউসে চলে আসে ল্যাংল্যাগের কাছে। আর যেখানে এসে উসে রেগেছে আর বলে যে তুমি তোমার সাহস কী করলে এইসব করার? তুমি আমার সঙ্গে যা করার করতে পারতে, তুমি কি করে এটা চাইচংয়ের সঙ্গে করতে পারো? ওয়াং ফ্যাং বলে যে ও তুমি সেই ফেমাস উসুয়ে, আমি তো এক্সপেক্টই করিনি যে আমার তোমার সঙ্গে দেখা হবে। তোমার সেক্রেটারি যখন আমাকে বলেছিল আমি তো বিশ্বাসই করিনি। উসুয়ে রেগে যায় আর বলে যে তুমি এর মধ্যে চাইচংকে কেন ইনভলভ করেছো? তোমার যা বদলা ছিল আমার সঙ্গে নিতে হয়। ওয়াং ফ্যাং বলে যে আমি তো বিশ্বাস করতে পারছি না যে পয়সার জন্য আমি তোমার সঙ্গে বদলার মতো। তুমি ভাবলেও কী করে? তুমি আর চাইচং দুজনের টিম আপ করেছো তাই তো? আর তোমার কেমন লাগছে? হ্যাঁ তোমার লাভ রাইভালের সঙ্গে এখন তুমি সময় কাটাচ্ছ। আমি তোমার মাথায় দুবার মেরেছিলাম কিন্তু আমি এক্সপেক্ট করিনি যে তোমার মাথায় ড্যামেজ হওয়ার বদলে তুমি তোমার সেক্সুয়ালিটি ডিফারেন্স করে নেবে। ভাও, এটা তো প্রচুরই ইন্টারেস্টিং। আচ্ছা কেমন লাগলো তোমার চাইচংয়ের সঙ্গে সময় কাটিয়ে? ও তোমাকে কিভাবে স্যাটিসফাই করে? কেমন লাগছে তোমার এখন চাইচংয়ের সঙ্গে সময় কাটাতে? তুমি আমাকে বলো, তুমি তোমার লাভ রাইভালের সঙ্গে ঘুমাও তো তোমার কেমন লাগে? আমি সত্যি কিউরিয়াস তোমাদের ব্যাপারে জানার জন্য। এইসব শুনে উসুয়ে রেগেছে আর বলে যে তুমি তোমার রাগটা আমার উপরে বের করো। তুমি এর মধ্যে চাইচংকে কেন রেখেছো? তুমি চাইচংয়ের থেকে দূরে থাকো, ওকে বের করো। এটা শুনে ওয়াং জ্যাংল্যাং বলে যে কি, আমি ওকে এর মধ্যে রেখেছি? তোমার এটা মনে হলো? তুমি জানো তোমার ওই চাইচাং কী করেছে? আমি ওই চাইচাংকে কখনো ছাড়বো না। তোমার তো জানা দরকার, বাট আমি সত্যি ভাবতে পারছি না যে চাইচাই তো আমাকে কীভাবে স্যাটিসফাই করে। ও তোমাকে কত টাকা দিয়েছে যার জন্য তুমি ওর বেডকে পর্যন্ত চলে গেলে? হ্যাঁ আমাকে বলো। উসুয়ে উসুয়ে রেগে যায় আর বলে যে তোমার সাহস কী করে হলো এইসব কথা বলার? আর তুমি চাইচংকে ফিরিয়ে আনো, না হলে তোমার জন্য আমার থেকে খারাপ কেউ হবে না। এইরকম অ্যাক্ট করা বন্ধ করো, তুমি তো একটা আসল ছেলেও নয়। এটা শুনে ওয়াং জ্যাংল্যাং বলে যে আচ্ছা তোমার এরকম বলার আমাকে সাহস কী করে হয়? তুমি জানো তোমার ওই ড্যাম চাইচংয়ের জন্য আমি আমার পা হারিয়ে ফেলেছি। ও যদি না হতো তাহলে আমার আজকে পাটা থাকতো। তুমি জানো আমি হারিয়ে ফেলেছি। উসুয়ে বলে যে তুমি ড্রিঙ্ক করে ড্রাইভ করে নিজের পা হারিয়েছো আর তুমি তার জন্য আমাদেরকে ব্লেম দিচ্ছ কী করে? এটা শুনে ওয়াং জ্যাং বলে যে তুমি এরকম বলতেই পারো, কারণ এটা তো তোমার সঙ্গে হয়নি। তো উসুয়ে বলেছে যাও পুলিশে যে রিপোর্ট করো, পুলিশ দেখে নিবে সব ব্যাপারটা। এটা শুনে ওয়াং জ্যাং বলেছে হ্যাঁ আমি রিপোর্ট করেছি। আর রিপোর্ট করার জন্যই জাস্ট একটা অ্যাকাউন্টের জন্য চাইচং যদি পুলিশ স্টেশন চলে যেতে পারে তাহলে তুমি ভাবো আমি সব কিছু বললে কী হবে। উসুয়ে বলে যে তোমার কত পয়সা চাই তুমি আমাকে বলো, তুমি জাস্ট চাইচংকে ছেড়ে দাও। ওয়াং জ্যাং বলেছে ও তুমি আমাকে এখন পয়সা দিয়ে চাইচংকে ফেরাতে চাইছো? কত টাকা আছে তোমার কাছে যে তুমি আমাকে পয়সা দিবে? এভাবে তো তুমি বেক করবে না। বেক করতে হলে ভালোভাবে ক্ষমা চাও আর আমার কাছে রিকোয়েস্ট করো, তবে আমি শুনবো। আমার কোনো পয়সার দরকার নেই, ঠিক আছে? আমার কাছে রিকোয়েস্ট করো, আর না হলে তোমার ওই চাইচংকে আমি 3 নইলে 5 বছরের জন্য তো জেলে পোড়াবই। উসুয়ে কী করে না চাইতেও পায়ের নিচে বসে পড়ে আর তার কাছে রিকোয়েস্ট করে যে প্লিজ চাইচংকে ছেড়ে দাও। এটা শুনে ওয়াং জ্যাং বলেছে কি কি কী বললে তুমি? আমি শুনতে পেলাম না। উসুয়ে বলে যে প্লিজ আমি রিকোয়েস্ট করছি চাইচংকে ছেড়ে দাও। এটা শুনে ওয়াং জ্যাং বলেছে তুমি আমার কথা ভালোবেসে শুনো, তোমার ওই চাইচংয়ের জন্য আমার আজকে এই অবস্থা। এখন তো তুমি আমার কাছে আঁঠু গেড়ে বসতে পারছো, ক্ষমা চাইতে পারছো, দৌড়াতে পারছো, অ্যাটলাস্ট তুমি তো সব কিছু করতে পারছো। তুমি জানো আমি তো তোমার ওই চাইচংয়ের জন্য হাঁটতেও পারছি না। তো আমি ওকে ছাড়বো না, আমি ওকে জেলের মধ্যেই বয়ে রাখবো। তারপরে উসেকে দেখানো যে চলে আসে ডক্টর জিং আছে। ডক্টর জিং বলে যে তুমি এত তাড়াতাড়ি ফিরে চলে এলে, ও তোমার সঙ্গে কিছু করেনি তো? তোমার কিছু হয়নি তো? এটা শুনে উসুয়ে বলে যে না কিছু হয়নি আমার সাথে, আমি একদম ঠিক আছি। ডক্টর জিং বলে যে তুমি সত্যি ঠিক আছো? সব কিছু মিটে গেছে? কোনো প্রবলেম হয়নি তো? তুমি আমাকে বলো। ডক্টর জিং প্রচুরই টেনশন করতে থাকে। এটা শুনে উসুয়ে বলে যে হ্যাঁ সব কিছু ঠিক হয়ে গেছে, তুমি চিন্তা করো না। তো মিস্টার গু বলেছে এবার তুমি কী প্ল্যান করছো, তুমি কি করবে? তো উসুয়ে বলে যে আমার কোম্পানি এখন বন্ধ আছে, তো সেই জন্য আমি ফার্স্ট থেকে আবার স্টার্ট করব, আমি আবার ক্যান্ডি বিক্রি করব।
এটা শুনে মিস্টার গু বলে যে ও কি কিছু খেয়েছে, তুমি জিজ্ঞাসা করেছো? ডক্টর চিক বলে আমি জানি না। তো উসুয়ে তার দিকে বলে যে কোনো খাবার আছে, আমাকে খিদা পাচ্ছে, কারণ আমি সারা দিন কিছু খাইনি। এটা শুনে মিস্টার গু বলেছে ঠিক আছে তুমি এখানে ওয়েট করো, আমি মিডনাইট স্ন্যাক্স বানিয়ে আনছি। বলে যে সেখান থেকে চলে যায়। পরের দিন দেখানো হয় যেখানে চাইজংয়ের মা বাবা চেল্লাতে থাকে, চাইজংয়ের মা চেল্লাতে থাকে তুমি এখনও টিভি কী করে দেখতে পারো, আমার চাইচং কত আনলাকি, ও জেলের মধ্যে ভর্তি আছে, আর তোমার মতন বাবা পাওয়াটা সত্যি আনলাকি, তুমি কি করে রিল্যাক্স হয়ে বসে টিভি দেখছো। বাবা বলে যে কি করব আমি, তাহলে তুমি কি চাও আমি কি করব। আর তাছাড়া ওকে বুঝতে দাও যে এই চায়ের নামের মানে কি, মূল্যটা কি, ও এরকম কাজ করেছে যাকে ওকে শাস্তি তো পেতেই হবে। তার মা বলে আমি জানি তুমি কি বোঝাতে চাইছো, এখন রাগ করার সময় নয়, এখন তোমাকে তোমার ছেলেকে বাঁচাতে হবে, তুমি কি চাও, তুমি তো জানোই না চাইচং কতটা কষ্টের মধ্যে আছে, তুমি ওকে প্লিজ ফিরিয়ে আনো। তার বাবা বলে ওকে একটু সাফার করতে দাও তবেই ও বুঝবে আমার কথা না শোনার মানে কি হয়। এটা শুনে তার মা রেগে যায় চাইচংয়ের, আর বলে যে তুমি এখনও ওর উপরে রেগে থাকবে, এই মুমেন্টে তোমার কি এখন রাগ দেখানোর মুমেন্ট, তোমার কিছু কি করার নেই, তুমি ওকে বাঁচিয়ে ফিরিয়ে আনতে পারবে না, তুমি কিছু একটা করো, তুমি ওকে এইভাবে জেলে থাকতে দিতে পারো না। তখনই সেখানে উসুয়ে আসে আর বলে যে হ্যালো আঙ্কেল আন্টি, আমি হচ্ছে উসুয়ে। এটা শুনে তো চাইচংয়ের মা রেগে যায় আর উঠে পড়ে আর বলে যে তুমি তুমি সেই উসুয়ে যার জন্য আমার চাইচং জেলের মধ্যে আছে, তোমার জন্য, তুমি আর সাহস কী করে হলো তুমি এখানে আসো আমাদের ঘরে, আমি শুনেছি তোমার সঙ্গে নাকি আমার চাইচং কোম্পানি স্টার্ট করেছিল, তোমার জন্য আমার চাইচং এরকম কাজ করেছে, নাহলে ও এরকম কখনো করে না, ছোটোবেলা থেকেই ও কখনোই এরকম কাজ করতো না, সামান্য পয়সার জন্য ও এরকম কিছু করবেই না, তুমি দেখো আমার চাইচংকে কোথায় এনে ফেলেলে, আমার চাইচংয়ের পুরো ভবিষ্যৎই নষ্ট। উসুয়ে বলে যে আমার জন্য আপনার চাইচংয়ের এরকম হয়নি। তার মা বলে যে ছোটোবেলা থেকেই ও কখনো এরকম কাজ করেনি যার জন্য ওকে সব কিছু রিস্ক নিতে হবে, ও তোমার জন্যই এইসব করেছে, তুমি এইসবের দোষী, তুমি ওকে ট্রাভেলের মধ্যে ফেলিয়েছো। তো উসুয়ে বলে যে আমার জন্য ও ট্রাভেলের মধ্যে পড়েছে কারণ আমার সঙ্গে ও কোম্পানি স্টার্ট করেছে বলে, ঠিক আছে আমি ক্ষমা চাইছি আন্টি, আমাকে ক্ষমা করে দিন, আর আমাকে প্লিজ সব কিছু ঠিক করার জন্য একটু সময় দিন, আমি সত্যিই চাইচংকে ফিরিয়ে আনতে চাই। তো এটা শুনে তার মা বলে এখন আর ক্ষমা চেয়ে কী হবে, এখন আর তুমি কী করতে পারবে। উসুয়ে বলে যে আন্টি আঙ্কেল আমাকে বাস একবার চান্স দিন, আমি সত্যিই চাইচংকে ফিরিয়ে আনতে চাই। এটা শুনে তার মা আরও রেগে যায়, বলে যে তুমি করবেটা কি, হ্যাঁ তোমার কি করার আছে, তুমি কি এটা ঠিক করতে পারো যে চাইচং ফিরে আসবে, তুমি জানো তোমার চক্করে চাইচংয়ের পুরো ভবিষ্যৎই নষ্ট হয়ে গেছে, এবার কি হবে, ওর ফিউচার কি হবে। এসব শুনে উসুয়ে বলে যে আন্টি আঙ্কেল আমি মানছি যে সব কিছুর জন্য আমিই দায়ী, তো আমাকে প্লিজ আপনারা একবার চান্স দিন আমার কথা রাখার জন্য। এটা শুনে চাইচংয়ের বাবা উঠে পড়ে আর বলে যে আচ্ছা তুমি কি করতে পারবে, করো, করে দেখাও, তুমি যদি কিছু করতে পারো করো, তুমি যাই করবে সেটা আরও বিগড়ে যাবে জিনিস। তারপরে তার চাইচংয়ের মাকে দেখে নেয় যে ভিতরে আসে, আর তার চাইচংয়ের বোনকে বলে যে এই উসুয়েই কি সেই ছেলেটা, আর এটা শুনে এই দাবাও বলে যে ও উসুয়ে আন্টি চলে এসছে, হাউ কিউট। সে বলছে, তখনই তার কাজের মেয়েটা বলে যে আমি চলো তোমাকে বাইরে খেলতে নিয়ে যাচ্ছি, দাবাও বলে যে না আমি আন্টির কাছে যেতে চাই। আর এইসব শুনে তো চাইচংয়ের মা বলছে ও ওকে অলরেডি আন্টিও বলতে চালু করে দিয়েছে, ও তো ওকে অ্যাকসেপ্টও করে নিয়েছে। তার বোন বলে যে মা তুমি অ্যাকসেপ্ট করে নাও না, কি আছে, তোমার ছেলে একজন গে, তুমি এবার এটাকে অ্যাকসেপ্ট করে নাও, ফালতু ফালতু কেন তুমি ওর লাইফ চেঞ্জ করতে চাইছো, ও চেঞ্জ হবে না। তার মা বলে যে তোমার বাবা কি এইসব কথা জানে। তো চাইচংয়ের বোন বলে যে হ্যাঁ বাবা অলরেডি সবই জানে। এইসব শুনে তো তার মায়ের যেন হার্ট অ্যাটাকে চলে আসবে, বলে যে চাইচয় ফ্যামিলির সব কিছু শেষ হয়ে গেল, আর আমাদের বংশ বড় হবে না। তার বোন বলে যে মা তুমি এরকম বলা বন্ধ করো, তুমি কেন এইসব ভাবছো, আমাদের ফ্যামিলির মধ্যে এইসব কথা কবে থেকে এলো, তুমি লিগালি রেসপন্সিবিলিটি হও না, কেন এইসব কথা ভাবছো, চাইচং যখন নিজে থেকে এটা চুজ করেছে তো ওকে এর সঙ্গে থাকতে দাও। আর আমি চঙ্গুয়ের কাছ থেকে শুনেছি যে ওই ছেলেটা নাকি খুবই ভালো, আর ওই ছেলেটার ব্যবহারও ভালো, ও ঠিক চাইচংয়ের যুগকে ভালোই কিছু করবে, তুমি বিশ্বাস করো। আর এখানে ওয়াংসু ওকে দেখানো হয় যে ওয়াংজ্যাংয়ের কাছে আসে আর বলে যে একটা ভালো খবর আছে। তো ওয়াংজ্যাং বলে যে কী খবর। তো ওয়াংসু বলে যে তুমি জানো আমি শুনলাম নাকি চাইচং অ্যারেস্ট হয়ে গেছে, ওকে পুলিশের কাছে নিয়ে গেছে, চলো আমাদের এবার চায়না ফিরে যেতে হবে, নাহলে আমরা এই মজাটা দেখবো কী করে, এই এত বড় মজার জিনিসটাকে আমরা মিস করতে পারি না, তো তাড়াতাড়ি ফিরে চলো, আমি চায়নায় ফিরে যেতে চাই। বাট ওয়াংজ্যাং বলে যে আমি যাব না। ওয়াংসুও বলে যে মন চাই যদি বাইরে চলে আসে তাহলে এই মজাটা আমরা মিস করব, তুমি চলো না। বাট তার দাদা যেতেই চায় না। এটা শুনে ওয়াংসুও বলে যে আচ্ছা উসুয়ে এখন একা আছে তাই না, চাইচং নেই মানে
ও তো একা আছে, আমি ঠিক আছে ফিরে যাব, আর আমি ওর কাছে যেয়ে ওকে প্রচুর বুলি করব, এই চান্সটা আমি কখনোই হাত থেকে যেতে দেবো না। উসুয়ের নাম শুনে ওয়াংজাং যেন কারেন্টের মতন উঠে পড়ে আর বলে যে চলো যাওয়া যাক। ওয়াংজাং বলে যে তুমি সত্যি খুব বাজে, তোমাকে আমি এতক্ষণ ধরে কনভিন্স করছিলাম, তুমি রাজি হলে না, যেই আমি উসুয়ের নাম নিলাম তুমি এক মোমেন্টের মধ্যে রাজি হয়ে গেলে। অংসাং বলে যে তুমি চায়না ফিরে যেতে চাও না, চলো 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 চায়না যাবো। বলতে সে সেখান থেকে চলে আসে আর তারা চায়না চলে আসে। উসুয়েকে দেখানো হয় যে ক্যান্ডি সেল করতে থাকে, সেখানে কিছু মানুষ তার ক্যান্ডি কিনে, আবার কিছু লোক কিনে না, সে প্রচুর স্ট্রাগল করতে থাকে। তখনই ওয়াংজাং আসে আর বলে যে ও এটা কে, ইনি তো মিস্টার জেনারেল ম্যানেজার মিস্টার ওয়ে, তো আপনি এখানে কি করছেন, আপনি আপনার আর্ট আর বিক্রি করবেন না, আপনি আপনার প্যাশন চেঞ্জ করে নিলেন। আমার তো মনে ছিল আমি যখন আপনার কোম্পানিতে গিয়েছিলাম তখন আপনি আমাকে কি বলেছিলেন যেন, যে আমি যা ইচ্ছে চুজ করতে পারি, আপনি এটাকে আমার গিফট হিসাবে দিচ্ছেন। এখন কি হলো, সেই ছেলেটা কোথায় গেল, এত তাড়াতাড়ি গিভ আপ করে দিলেন কোম্পানির উপরে, আপনার বিজনেসের উপরে গিভ আপ করে এখানে আপনি ক্যান্ডি বিক্রি করছেন। হ্যাঁ এটা কি বেকার, কি বলেছিলেন আপনি, এরকম সে বলতে থাকে। তখনই উসে বলে যে তুমি তোমার মা বাবার বায়োলজিক্যাল সন নাও, তাই তো, ওটা তোমার বায়োলজিক্যাল মা বাবা নয়। এটা শুনে তো ওয়াংস শকড হয়ে যায় আর তার দাদাকে বলে যে কি আমি আমার প্যারেন্টসের বায়োলজিক্যাল সন নয়। তার দাদা বলে যে আমি তো তোমাকে সবসময় বলতাম, তুমিই তো বিশ্বাস করনি। ওয়াংস বলে যে তুমি এটা মজা হিসাবে বলতে আমাকে, তাই না? তো তার দাদা বলে যে তাহলে এটা তুমি মজা হিসাবেই নাও না, কেন বেকার বেকার মাথায় ঘামাচ্ছ। ওয়াংস বলে যে তোমাকে সাহস কেড়ে দিল এই কথাটা বলার। তো এটা শুনে ও শুয়ে পড়ে যে তোমরা দুজন একে অপরকে দেখো, তোমাদের দুজনকে দেখে কেউ ভাই বলবে? তুমি রাস্তায় যে কোনো সিঙ্গেল পার্সনকে জিজ্ঞাসা করো, তোমাদের দুজনকে দেখতে একই রকম আদৌ কি লাগে? তোমরা দুজন একদমই আলাদা, তোমাদের দিকে কেউ দেখে বলবে না যে তোমরা রিয়েল ব্রাদার বলে। তো সেই জন্য সবাই জেনে যাবে যে তোমরা একসঙ্গে একই মায়ের পেটের ছেলে নয়, ঠিক আছে? ওই জন্য আমি বললাম। এটা শুনে অংসা বলে যে তুমি বিশ্বাস করো আর নাই করো, আমরা সত্যিই রিয়েল ব্রাদার। তারপরে অংজাং তাকে ওখান থেকে নিয়ে চলে যায় আর বলে যে আমার কিছু কাজ আছে। তো উসুই বাজে ঠিক আছে। উসুইকে দেখানো হয় যে ফিরে আসে ক্লিনিকে। তো ডক্টর জিং বলে যে ও আজকে তোমার মুড ভালো দেখাচ্ছে, সব কিছু কি স্মুথলি গেল আজকে? অবশ্যই বলে যে কিছুটা স্মুথলি গেল, কিছুটা খারাপও গেছে, সব কিছু ঠিকঠাকই মোটামুটি চলছে আর কি। তো এটা শুনে ডক্টর জি বলে কেন? অবশ্যই বলে যে আজকে আমি আমার আইডলকে দেখেছিলাম আর আমি আমার এক্স রাইভেলকেও দেখেছি। এটা শুনে ডক্টর জিং বলে যে কি তুমি ওয়াংজেং আর ওয়াংসুর সঙ্গে দেখা করে দিয়েছিলে, কিন্তু ওরা এখানে ফিরে এলো কেন আবার? উসুয়ে বলে যে কেন আবার ফিরে আসবে, নিশ্চয়ই চাইজং শুনেছে ট্রাভেলের মধ্যে আছে, তার মজা লুটতে এসেছে, ও দেখতে এসেছে, আর কিসের জন্য আসবে? এটা শুনে ডক্টর জিং বলছে ওয়াংসুও নয় মজা লুটতে এসেছে আর তোমাকে বুলি করতে এসেছে, কিন্তু ওয়াংজেং ও তো নিশ্চয়ই অন্য কোনো কারণেই এসেছে, ও তো আর তোমাকে বুলি করার জন্য এখানে আসবে না, আমি বলছি এর পিছনে অন্য কোনো রিজন আছে। এটা শুনে উসুয়ে বলে যে হ্যাঁ ছাড়ো বাদ দাও, আচ্ছা তোমার কাছে পয়সা আছে? তো ডক্টর জিং বলে যে কেন, কিসের জন্য? তো এটা শুনে উসুয়ে বলে যে আমি চাইজংয়ের কাছে কিছু পয়সা পাঠাতে চাই, আমি শুনেছি যে জেলের মধ্যে নাকি পয়সাই নেয়, আর ওর কাছে পয়সা থাকলে ও কিছু কিনেও খেতেও পারবে আর কিছু করতেও পারবে, তো সেই জন্য আমি তোমার কাছে পয়সা নিতে চাই। তো ডক্টর জিং বলে যে ডয়ারে আছে ওখান থেকে নিয়ে নাও। তো উসুয়ে ডয়ার খুলে আর সেখান থেকে পয়সা নিয়ে নেয়। আর ডক্টর জিং বলে যে তুমি সত্যি যখন চাইচং এখানে ছিল তুমি তোকে একটু পয়সা দিতে চাইছে না, আর এখন ও যখন এখানে নেই তুমি ওর জন্য পয়সা পাঠাচ্ছ, সিরিয়াসলি? তুমি একটা কাজ করো, তুমি যে ওকে পয়সা পাঠাচ্ছ না, তুমি এগুলো না একটা কাগজে লিখে নাও আর এগুলো ওকে পাঠিয়ে দাও। এটা শুনে উসে বলে যে ও যখন ফিরে আসবে ওকে তো আমার টেক কেয়ার করতে হবে, তাই না? আমাকে তো ওরই উপরে ডিপেন্ড করতে হবে, তো অত ভালোভাবে টেক কেয়ার করতে হবে। ডক্টর সিং বলে সিরিয়াসলি তোমার এই কষ্টের দিনগুলোকে তুমি না একটা বিল বানিয়ে নাও, সেইটাকে একটা ব্যাগ ইউজ করো আর চাইজনের কাছে পাঠিয়ে দাও। ও জানতে পারবে না যে তুমি কত কষ্ট করছো, কত মেহনত করে পয়সা ইনকাম করছো, তোমার হার্ডওয়ার্ক দেখে ও এমনিই গলে যাবে। ও শুয়ে হাসে আর বলে যে সত্যি তুমি এরকম প্ল্যান দিচ্ছ আমাকে? তো ডক্টর জিং বলে যে হ্যাঁ, আচ্ছা তুই কালকে লিন ইয়ারিকে খুঁজতে যাবি? তো উসে বলে যে হ্যাঁ। তারপরে উসেকে দেখানো যে তার কাজে আসে, সেখানে সে তার ক্যান্ডি সেল করতে থাকে আর সেই অ্যাসিস্ট্যান্টকে খোঁজার জন্য সেখানে বসে থাকে। সে 2-3 দিন ধরে রাত জেগে ওখানে সেল করতে থাকে আর বসে থাকে। উসুয়ে 3 দিন ধরে ঘুমায়নি, জাস্ট বিকজ তার ম্যানেজারকে খুঁজে পাওয়ার জন্য। তখনই সে দাঁড়িয়ে থাকে আর তারা একটু ঘুম পায়, কারণ যেহেতু সে 2-3 দিন ঘুমায়নি। তখনই আন্টি একটা থাকে পাশে আর সে আসে আর বলে যে
শুয়ে তুমি এখনও এখানে আছো কেন? এখনও যাওনি কেন? দেখো কত রাত হয়ে গেছে, আর এখানে আর কেউ আসবে না এখন, তুমি চলে যাও ঘর। এটা শুনে শুয়ে বলে যে হো আন্টি, আমি জাস্ট লেট নাইটে যদি কেউ কিনতে চাই সেই জন্য আমি এখানে বিক্রি করছি। আন্টি বলে এখানে কোনো কাস্টমার নেই। উসুই বলে ওই তো ওখানে আছে। তখন সে দেখে যে ওটা আর কেউ না, তার সেক্রেটারি হয়। তো সে তাকে ফলো করে আর তারপরে তার পিছনে ছুটতে থাকে। তারপরে উসুই তাকে ধরে নেয় আর সেই সেক্রেটারিকে খুব মারে। তখন সেই সেক্রেটারি বলে ঠিক আছে আমি আর ছুটবো না। তারপরে উসুই তাকে ক্লিনিকের মধ্যে আসে আর ডক্টর জিং তার চোটের মধ্যে মরম লাগায়। উসুই আসে আর তাকে একটা ড্রিঙ্ক দেয়। তারপরে উসুই বলে যে তো তোমাকে ওয়াং জ্যাংল্যাং কত পয়সা দিয়েছে? এটা শুনে তার সেক্রেটারিরা বলে যে আমাকে কে ওয়াং জ্যাংল্যাং আমি জানি না। তো উসুই কী করে একটা লাঠি নেয় আর বলে যে আজকে রাতে তুমি উত্তর না দিয়ে এখান থেকে যেতে পারবে না। ডক্টর জিন ছুরি নিয়ে এলাই বলে যে আমি অনেক দিন প্র্যাকটিস করিনি, আমার প্র্যাকটিস করতে ইচ্ছে হচ্ছে। সে তো এত ভয় পেয়ে যায় আর বলে যে আচ্ছা ঠিক আছে আমি বলছি তোমাদেরকে, আমার গ্র্যান্ডমার ক্যান্সার আছে, সেই জন্য ট্রিটমেন্টের জন্য আমার পয়সা দরকার। তোমরা জানো ক্যান্সারের জন্য ট্রিটমেন্টের জন্য কত পয়সা লাগে, সেই জন্য আমি আমার গ্র্যান্ডমাকে কষ্টের মধ্যে দেখতে পারবো না। আমার গ্র্যান্ডমা আমাকে ছোটোবেলা থেকে বড় করেছে, আমি কি করে আমার গ্র্যান্ডমার কষ্ট দেখতে পারবো? সেই জন্য আমি আমার গ্র্যান্ডমার কষ্ট দূর করার জন্য, তার মেডিকেল বিল পেমেন্ট করার জন্য, তার সব কিছু কেমোথেরাপি, সব ওষুধপত্র সব কিছুর জন্য পয়সা চাইছিলাম। তখনই ওয়াং ল্যাং আমার কাছে আসে আর আমাকে বলে যে যদি আমি কোম্পানির ফাইন্যান্সের রেকর্ড ওকে দিই আর সেইটাতে কিছু গন্ডগোল করে দিই আর চাইচংকে জেলের মধ্যে পুরতে সাহায্য করি, তাহলে ও আমাকে পয়সা দিবে। কিন্তু যখন আমি এই কাজটা করে দিই তারপরে ও আমাকে আর পয়সাই দেয় না। সেই জন্য আমি ওর জন্য প্রমাণ খুঁজে নিচ্ছি। তো এটা শুনে উসুয়ে বলে যে তোমার গ্র্যান্ডমা এখন কেমন আছে? তো এটা শুনে সেই সেক্রেটারিটা বলে যে আমার গ্র্যান্ডমা এখন ভালো নেই, সেই জন্য আমি এখন ওয়াং জ্যাংল্যাংকে খুঁজছি যাতে ও আমাকে পেমেন্ট দেয় আর আমার পয়সা ফেরত দেয়। এটা শুনে উসুয়ে বলে যে তুমি চাইছো যে আমি তোমাকে এই কথাগুলোতে বিশ্বাস করব? এটা শুনে ওয়াং জ্যাংল্যাং বলে যে আমার কাছে প্রমাণ আছে, তুমি যদি না বিশ্বাস হয় তুমি দেখো। বলতে সে তাকে ফোন দেয় আর উসুয়ে দেখে যে ফোনের মধ্যে হ্যাঁ কিছু এভিডেন্স আছে। এটা শুনে সেই সেক্রেটারিটা বলে যে আমি যদি না ও আমাকে পয়সা দেয় তাহলে আমি বলেছিলাম ওকে যে আমি এই প্রমাণ নিয়ে পুলিশের কাছে যাব। কিন্তু ওয়াং জ্যাংল্যাং বলে যে যদি আমি এইটা যাই তাহলে চাইচং ফিরে এলে নাকি আমাকেও ছাড়বে না আর ওকেও ছাড়বে না, সেই জন্য আমি যাইনি। এটা শুনে উসুয়ে বলে যে ঠিক আছে, তোমার গ্র্যান্ডমা এখন ঠিক নেই তাই তো? আমার একটা ফ্রেন্ড আছে যে ক্যান্সার স্পেশালিস্টের সঙ্গে আমাকে দেখা করিয়েছিল, আমি তাকে বলবো হেল্প করার জন্য তোমাকে, আর তোমার গ্র্যান্ডমা ঠিক হয়ে যাবে। তুমি চিন্তা করো না, যদি কোনো চান্স থাকে তো তোমার গ্র্যান্ডমা ঠিক হয়ে যাবে। এটা শুনে তার সেক্রেটারি বলে যে তো কত তুমি চাও, কতটা চাও? এটা শুনে তারা শকড হয়ে বলে যে কী? তো তার সেক্রেটারি বলে যে তুমি এতটা আমার সঙ্গে নাইস বিহেভ করছো, হঠাৎ করে আমাকে মেরে আমার চোটে মলম লাগাচ্ছ, আমাকে ড্রিঙ্কস দিচ্ছ, এমনকি তুমি আমার জন্য আমার গ্র্যান্ডমার জন্য ডক্টর খুঁজে দিচ্ছ। তো তুমি বলো তুমি কী চাও? আমি নিজেকে জেলের মধ্যে পুরি আর সব কিছু কবুল করে নিই ওয়াং জ্যাংল্যাং আর আমি যা করেছি আর চাইচং যাতে ফিরে আসে, তুমি এটাই চাও তো? ঠিক আছে 5 মিলিয়ন, আমাকে 5 মিলিয়ন দিতে হবে, তবে আমি নিজেকে জেলে পুরবো। এটা শুনে উজুয়ে রেগে যায় আর বলে যে কি, তোমাকে ওয়াং জ্যাংল্যাং শুধু 1 মিলিয়ন দিয়েছিল তাতে তুমি রাজি হয়ে গেছিলে? তো তার সেক্রেটারিটা বলে আমি যখন নিজেকে সারেন্ডার করব আমাকে মিনিমাম তো 5 বছর আমার লাইফটা স্পেন্ড করতে হবে জেলের মধ্যে, ফিরে এসে আমার কাছে কিছু কাজও থাকবে না, আমার বেসিক কেরিয়ারের জন্য আমাকে কিছু তো সেভ করে রেখে যেতে হবে নাকি? যদি না তুমি এটা চাও তাহলে বাদ দাও। তারপরে সিনে দেখানো হয় যেখানে উসুয়ে বসে থাকে, মিস্টার গো আসে আর বলে যে আমি লয়ার হায়ার করে নিয়েছি আর আমি কালকে চাইচংয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি। এটা শুনে উসুয়ে উঠে পড়ে আর বলে যে আমি কি দেখতে যেতে পারি ওকে? তো মিস্টার গু বলে যে না আমার মনে হয় না তুমি এখন যেতে পারবে, এখন তোমার যাত্রা ঠিক হবে না, এখন সব কিছু অনেক কমপ্লিকেটেড আছে আর তুমি যদি এখন যাও অনেকটা রিস্কের হয়ে যাবে। তো সেই জন্য আমি বলছি তুমি কিছুদিন কোঅপারেট করো। তো উসুয়ে বলে যে ঠিক আছে তাহলে তুমিই যাও আর ওকে দেখে আসো। এটা শুনে মিস্টার গু বলে যে আচ্ছা তুমি কি ওকে কিছু বলতে চাও? যদি তুমি ওকে কিছু বলতে চাও তুমি আমাকে বলতে পারো, আমি ওকে সেন্ড করে দেবো। এটা শুনে উসুয়ে বলে যে তুমি জাস্ট ওকে বলো ভালোভাবে খাবার খেতে। তারপরে উসুয়ে বসে থাকে, সেই ঘড়ি দুটোকে নিয়ে দেখতে থাকে। ডক্টর জিং আসে আর বলে যে এটা দেখা বন্ধ করো। উসুয়ে তারপরে ঘড়ি রেখে দেয় আর বলে যে তুমি জানো টাইম কত তাড়াতাড়ি চলে যায় তাই না? 2 বছর আগে, সত্যি 2 বছর কত তাড়াতাড়ি চলে গেল। 2 বছর আগে যখন আমি ফার্স্ট এই জায়গাটায় বসেছিলাম না, তখন আমার কাছে কিছুই ছিল না। আর তুমি দেখো আজ যখন এখন আমি এই জায়গাটায় বসে আছি, এখনও হয়তো আমার কাছে আর কিছুই থাকবে না। সত্যি সময় কত তাড়াতাড়ি চলে যায়। ডক্টর জিং তার ক্রেডিট কার্ড বের করে আর উজুয়েকে দেয়, বলে যে এর মধ্যে কিছু পয়সা আছে, আমি বাঁচিয়েছিলাম, এ নাও, এমার্জেন্সির জন্য রেখেছিলাম, এটা তুমি নিয়ে নাও। উজুয়ে বলে যে মন আমি নেবো না, তোমার ক্লিনিক এখন ঠিকঠাক চলছে না, ভালোভাবে পেশেন্টও আসছে না, আর তুমি হার্ডলি পয়সা বাঁচাচ্ছ আর সেই পয়সাটা তুমি আমাকে দিয়ে দিচ্ছ, আমি কখনোই নেবো না, এ নাও তোমার পয়সা তুমি ফেরত নাও। ডক্টর জিং বলে যে
তুমি এত ভাবা বন্ধ করো, ঠিক আছে? এখন তুমি এইসব চিন্তা করো না, এখন তোমার পয়সা দরকার, তো তুমি পয়সা নাও, যতটা পারবে হেল্প করতে দাও। উসুই বলে যে এই পয়সা নিয়ে কোনো চিন্তা করো না, আমি পয়সার ব্যাপার সামলে নেবো, আমি জাস্ট এই কিছু সব কিছু আমার নিজে থেকে সামলাতে চাই। ডক্টর জিং বলে যে তুমি এত স্ট্রাবন কেন হচ্ছ? আগে তো তুমি এরকম করতে না, আর এমন তো নয় যে আমি তোমার কাছ থেকে পে ব্যাক নেবো না, তো কেন কী করছো? তো উসুই বলে যে আমি জাস্ট বুঝে গেছি যে এইভাবে ডিস্টেন্সে থেকে আমি বুঝে গেছি যে আমার জন্য সব কিছু ঠিক করা কতটা জরুরি। পয়সার কথা ভেবো না, আমার কাছে একটা রাস্তা আছে, আমি ভেবে নিয়েছি, আমি আমার মায়ের পুরনো ঘরটাকে বিক্রি করে দেবো, আর ওইটা বিক্রি করে আমি পয়সাই করবো। ডক্টর চিং বলে যে এটা তুমি করতে পারো না, ওটা তোমার মায়ের ঘর হয়। তো উসুয়ে বলে যে চাইচংয়ের থেকে বেশি আমার কাছে এখন কিছুই ইম্পর্টেন্ট নয়। তারপরের দিন দেখানো হয় যে উসুয়ে যাকে ঘর বিক্রি করবে সেই লোকটাকে ঘর দেখাতে আছে, সেই লোকটা তো সেখানে সিগারেটও খেতে থাকে। উসুয়ে বলে যে এখানে সিগারেট খাওয়া চলবে না, আমার মা পছন্দ করে না সিগারেট খাওয়া। এটা শুনে সেই লোকটা বলে যে তোমার মা তো মারা গেছে তাই না, তো কী হয়েছে আমি যদি এখন সিগারেটও খাই? তার ওয়াইফ তাকে মারে আর বলে যে তুমি এসব কী বলছো নাকি, চুপ করো। উসুয়ে তারপরে বলে যে তুমি আমার টেবিলটাকেও নোংরা করছো, টেবিলও নোংরা করে দেবে। সেই লোকটাও উঠে পড়ে আর বলে যে তুমি ঘরটা বিক্রি করবে কি করবে না, তুমি এরকম বলে কি আমাদের টাইম ওয়েস্ট করছো? তুমি যদি না বিক্রি করতে চাও বলে দাও, আমরা এখান থেকে চলে যাবো। তো সে উঠে পড়ে যেতে চায়। ম্যানেজার বলে যে প্লিজ প্লিজ স্যার আপনি দাঁড়ান, উনি বিক্রি করবেন। তো উসুয়ে বলে যে ঠিক আছে আমি বিক্রি করব, 6 মিলিয়ন টাকা দিতে হবে, আর পেমেন্ট সঙ্গে সঙ্গে করতে হবে এক্ষুনির মধ্যে। এটা শুনে সেই লোকটা বলে কি এক্ষুনির মধ্যে ফুল পেমেন্ট, আবার 6 মিলিয়ন? কখনো নয়। এটা শুনে উসুই ম্যানেজারটাকে বলে যে তুমি ওকে বলো যে আমি 6 মিলিয়নের কথা বলছিলাম, এই ঘরটা মার্কেট প্রাইসে 7 মিলিয়ন, আমি 1 মিলিয়ন কমিয়ে বলেছি। তখন সেই লোকটা বলে যে তুমি এত টাকা চাইছো তোমার আর্জেন্টলি দরকার বলে, তুমি এই ঘরটা বিক্রি করবে কি করবে না? আমি 5 মিলিয়নে বেশি দেবো না, যদি তুমি নিতে চাও বলো, না হলে আমি এখান থেকে চলে যেতে পারি। বলে সে সেখান থেকে যেতে চাই। ম্যানেজারটা বলে যে প্লিজ প্লিজ দাঁড়িয়ে যান, উনি বিক্রি করবেন, শুনুন তো। তো এটা শুনে উসুয়ে বলে যে ঠিক আছে আমি বিক্রি করবো, কিন্তু আমার একটা কন্ডিশন আছে, তুমি এই ঘরের কিছু জিনিস চেঞ্জ করবে না, আর এই গাছটাকেও তুমি এখান থেকে সরাবে না, এই গাছে হাত দিবে না। যদি তুমি এটাতে রাজি হও তাহলে আমি বিক্রি করবো। এটা শুনে সেই লোকটা বলে যে এই গাছটা কি আছে, এই গাছটা কি সোনা ফলে নাকি? তো উসুয়ে বলে যে না, তুমি রাজি হবে কি হবে না? তো সেই লোকটা রাজি হয়ে যায়। তারপরে কন্ট্যাক্ট বানানো হয়ে যায়। উসুয়ে তার মা বাবার ছবির কাছে আসে আর বলে যে মা আমি বলেছিলাম তোমাকে ঘর কিনে দেবো, তুমি চিন্তা করো না, আমি পরে এই ঘরটা আবার কিনে নেবো, যতই পয়সা খরচা হোক না কেন, এখনের জন্য আমাকে এটা বিক্রি করতে হচ্ছে। তারপরে সে সব জিনিসপত্র প্যাক করে ওখান থেকে চলে যায়, চারিদিকে দেখতে দেখতে পুরোনো মেমোরি মনে করতে করতে কতটা কষ্টে নিজের ঘর বিক্রি করা। তারপরে ডক্টর জিং বলে যে তাহলে কীরকম প্রোগ্রেস চলছে? উসুয়ে বলে যে সব কিছু ঠিকঠাকই চলছে, চাইচং তাড়াতাড়ি ফিরে চলে আসবে। ডক্টর জিং বলে যে লয়ার বলেছে নাকি তুমি ওর সঙ্গে দেখা করতে যেতে পারবে। তো উসুয়ে বলে যে হ্যাঁ আমি কিছু দিনের মধ্যে ওকে ভিজিট করব। এটা শুনে ডক্টর জিং বলেছে এত তাড়াতাড়ি ইমিডিয়েটলি চাইচংয়ের সঙ্গে তুমি ভিজিট করতে চাও? তুমি যখন ওকে দেখবে তুমি এত খুশি হচ্ছ না কেন? এইটা শুনেও উসুয়ে বলে যে জানি না, আমি জাস্ট একটু নার্ভাস ফিল করছি, অনেক দিন ওকে দেখিনি তো সেই জন্য মনে হয় এই রকম হচ্ছে আমার। তারপরে চাইচংকে দেখানো হয়, যে বলতে থাকে গার্ডকে যে কে এসেছে এইবার। গার্ড বলে যে তুমি চলো, গেলেই বুঝতে পেরে যাবে যে কে এসেছে। তো যখনই চাইচং দেখে যে সেটা উসুয়ে, সেটা দেখে সে আর ভিতরে ঢুকে না, আর বাইরে দাঁড়িয়ে যায় কিছুক্ষণ। সে তার চুল ঠিক করে, এতদিন পর নিজের বয়ফ্রেন্ডকে দেখছে, কেই না নিজের চুল ঠিক করবে। সে বসে আর উসুয়ে তাকে দেখে দাঁড়িয়ে থাকে। চাইচং বলছে তুমি তো অনেক ওয়েট লস্ট করে নিয়েছো, তুমি আমাকে মিস করেছো? উসুয়ে বলছে চাইচংকে বলে যে তুমি মিস করেছো? চাইচং বলে তোমার কি মনে হয়? উসুয়ে বলে আমি কি করে জানবো, তুমি যদি আমাকে না বলো। তো চাইচং বলে যে আমি মিস করেছি। তো উসুয়েকে সে জিজ্ঞাসা করে তুমি আমাকে মিস করেছো? তো উসুয়ে বলে যে হ্যাঁ প্রচুর। তো চাইচং বলে কতটা? উসুয়ে বলে যে তুমি জানো আমি তোমাকে এতটা মিস করেছি যে আমি আমার সব সেভিং বিক্রি করে দিয়েছি। তুমি জানো আমি তোমাকে কতটা মিস করেছি, তাহলে ভেবে দেখো। তোমার কেস তাড়াতাড়ি রিলিজ হয়ে যাবে আর তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তুমি ভেবো না, তোমার জন্য আমি ভালো একটা লয়ার খুঁজেছি। এসব শুনে চাইচং বলে যে তুমি আমাকে বলো, তুমি তোমার পার্সোনাল সেভিংস ছাড়া আর কি কি বিক্রি করেছো, আর কি থেকে তুমি গিভ আপ করেছো বলো উসুয়ে। উসুয়ে বলে যে আমার পুরনো ঘর। এটা শুনে চাইচং পুরো শকড হয়ে যায় আর বলে যে তুমি আমার ঘরটা কেন বিক্রি করলে না? তো উসুয়ে বলে যে আমি চাই না যে তোমার মা বাবা আমাকে খারাপ নজরে দেখুক, ছোট নজরে দেখুক। তো চাইচং বলে যে তাহলে তুমি মিস্টার গুইয়ের কাছ থেকে পয়সা নিলে না কেন? তো উসুয়ে বলে যে কারণ আমরা দুজন ফ্যামিলি হই সেই জন্য। চাইচংয়ের মুখ দিয়ে আর কোনো কথাই বেরোয় না, সে স্টপ হয়ে যায়। উসুয়ে তাকে বলে যে আমি তোমাকে ফিরিয়ে আনতে চাই, আমি সব কিছু বিক্রি করেছি এই জন্যে নয়,
চাইচংকে বলে, উসুয়ে বলে যে তুমি জানো তুমি আমাকে বলতে না আমি কিপটে, এখন দেখো তোমাকে ফিরিয়ে আনার জন্য আমি সব বিক্রি করে দিয়েছি। তো তুমি আমাকে বলো এবার তুমি যখন ফিরে আসবে তুমি আমাকে আর কীভাবে ট্রিট করবে? হ্যাঁ, আমি তোমার জন্য সব কিছু থেকে গিভ আপ করে দিয়েছি, তো বলো এবার তোমার কীরকম মনে হচ্ছে? তারপরে উসুয়ে বলতে থাকে যে তুমি জানো তুমি আমার জন্য আমার গোল্ডেন বার, তো তুমি যতক্ষণ ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত আমি সব পয়সা আবার মানিয়ে নেবো, আমার অ্যাকাউন্ট আবার ভরে যাবে, তো সেই জন্য আমার কোনো চিন্তাই নেই, তুমি জাস্ট ফিরে এসো, আমার আর কিচ্ছু লাগবে না। তুমি জানো এটা বেটার যে তুমি তাড়াতাড়ি ফিরে চলে আসো। চাইচং চুপচাপ তার কথা শুনতে থাকে। উসুয়ে বলে যে তুমি জানো আমি এখন রিগ্রেট করছি, যখন তোমাকে আমার পয়সা দেওয়ার কথা ছিল আমার মনে হচ্ছিল যে আমি তোমাকে 10,000 20,000 দিতেও অতিরিক্ত ভাবছিলাম, কিন্তু তখন যদি আমি তোমাকে এত টাকা দিয়ে দিতাম তাহলে আমার মনে হয় না আমাকে এত মানি এখন খরচা করতে হতো। সত্যি কথা বলতে এখন আমার মনে হচ্ছে আমি তখন ভুল করেছি, এখন মনে হচ্ছে ওই পয়সাগুলো কিছুই নয়, আসলে আমি ওগুলো কেন সেভিং করছিলাম জানো? আমাদের দুজনের রিটায়ারমেন্টের জন্য, সেই জন্য আমি চেয়েছিলাম যে আমরা দুজন লাক্সারি লাইফ জিতি। তুমি যতক্ষণ ফিরে আসবে আমার আর কিচ্ছু চাই না, বিশ্বাস করো। আমি তোমার ফ্রিডম কিনছি না এই পয়সা দিয়ে, আমি জাস্ট আমার পেস কিনছি। আমি তোমাকে ছাড়া একটুও একা থাকতে পারছি না, তুমি জানো একা থাকা, একা ঘুমানো, একা খাওয়া কতটা কষ্টে, আমি পারছি না আর একা থাকতে। তুমি যতক্ষণ ফিরে আসবে আমার আর কিচ্ছু চাই না, না লাক্সারি লাইফ চাই না কিছু, আমার জাস্ট তোমাকে চাই। চাইচং তার কথা চুপচাপ শুনতে থাকে, আর কিছু বলে না। উসুয়ে বলে কিছু তো বলো চাইচং, প্লিজ কিছু তো বলো, আমি তোমার জন্য এত কথা বলছি তুমি কিছু বলছো না। চাইচং তার দিকে তাকায় আর বলে যে আই হেট ইউ, জাস্ট এই একটা ওয়ার্ড বলে সে সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর উসুয়ে তো শকড হয়ে যায়। চাইচং বাইরে চলে যায়, গার্ড বলে এখনও 10 মিনিট বাকি আছে, কিন্তু চাইচং শুনে না। উসুয়ে এখনও বসে থাকে যতক্ষণ না 10 মিনিট কমপ্লিট হয়। তারপরে সে ভাবে যে চাইচং আবার ফিরে এসেছে, কিন্তু গার্ড এসে বলে যে তোমার সাইন সফট হয়ে গেছে। তো তখনই চাইচংকে দেখানো যে জেলের ভিতরে বসে থাকে, গার্ড এসে তাকে খাবার দেয়, চাইচং খাবার খেতে থাকে আর তার চোখ দিয়ে জল চলে আসে, এমন কাঁদতে থাকে। আমার যেটা দেখে এত কষ্ট হয় আমি কী করে বুঝাবো তোমাদেরকে। যাই হোক এখানে এপিসোডটা শেষ হয়ে যায়, আজকের জন্য এটুকুনি গাইস, টাটা, বাই বাই, ভালো থেকো।